নমস্কার বন্ধু, আইটি টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আজকে চলে এলাম এই ইঞ্জিনটার ফিটিংয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো ফাইনালি বন্ধু, আমরা নিয়ে এসেছি পাওয়ার ড্রাইভ কোম্পানির বেয়ারিং, অর্থাৎ ক্যামশ্যাফটের যে বেয়ারিং, এবং এটার সাইজ রয়েছে 6205। তো বন্ধু, আমরা এটাকে ফটাফট করে খুলে নেব, এবং রাবারগুলো যে রয়েছে দুই সাইডে, এই রাবারগুলোকে কিন্তু আমাদের খুলে নিতে হবে। তা না হলে বন্ধু মোবিল সার্কুলেশনটা কিন্তু ভিতরে সঠিক হবে না। তো বেয়ারিংয়ের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কিন্তু রয়েছে। তো আপনারা চাইলে বন্ধু এখানে অন্য ব্র্যান্ডেরও ব্যবহার করতে পারেন। তো সর্বপ্রথম বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধু, বেয়ারিংটাকে এভাবে বসিয়ে দিয়ে হালকাভাবে বাড়ি মারলেই পরে এটা কিন্তু বসে যাবে। এবং বাড়ি মারার সময় বন্ধু মাথায় রাখবেন, জোরে কিন্তু বাড়ি মারা যাবে না, তা নাহলে আবার বেয়ারিংয়ের কলেট ভেঙে যেতে পারে, অর্থাৎ ফেটে যেতে পারে, এতে করে কিন্তু সমস্যা হবে। তো ফাইনালি বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হালকাভাবে বাড়ি মেরে এটাকে বসিয়ে দিতে হবে সঠিক করে। তো বেসিক্যালি বন্ধু, এই ইঞ্জিনটার যা সমস্যা, আমরা কিন্তু ইঞ্জিনটাকে সম্পূর্ণ খুলে নিয়েছি, অর্থাৎ A to Z। তো যে প্রবলেমগুলো হয়েছিল সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা পার্টস নিয়ে এসে এটার, তো আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা প্রপার সেটিং শিখতে পারবেন। তো দেখুন বন্ধু, ফাইনালি আমরা ক্যামশ্যাফটের বেয়ারিং ফিটিং করে নিলাম। তো এবারে বন্ধু আমরা পিনটাকে বসিয়ে নেব। এই যে লম্বা পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনটাকে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে। তো এটা কিন্তু একদিকে চওড়া আছে আর একদিকে চিকন রয়েছে। তো চিকন সাইডটা যে রয়েছে সেটাকে বসিয়ে দিতে হবে। দেখুন যেভাবে করে আমি বসালাম, এভাবে করে বাড়ি মেরে বসিয়ে দিতে হবে। এবারে বন্ধু আমরা এটার গিয়ার সেটিং করব, অর্থাৎ ক্যামশ্যাফটের গিয়ার। তো এখানে বন্ধু আমাদের ফলো করতে হবে, এই যে মার্কটা দেখতে পাচ্ছেন 0 লেখা রয়েছে এখানে, এই 0 লেখাটা রাখতে হবে বন্ধু আমাদের বাইরের দিকে। তো অনেকেই কিন্তু তাড়াহুড়ো করে এই জায়গার মধ্যে সেটিং করেন, তারপরে বন্ধু দেখবেন যে সেটিং করার পরে কিন্তু খুলতে হয় আবার। কেননা বন্ধু, এই জায়গাগুলো দেখার পরে যদি আপনি সেটিং করেন তাহলে কিন্তু কোথাও প্রবলেম হয় না, এবং আপনি একবারে কিন্তু পারফেক্ট সেটিংটা করতে পারবেন এভাবে করে দেখার পরে যদি সেটিং করেন। তো দেখুন এটাকেও এভাবে বন্ধু হালকা করে বাড়ি মেরে বসিয়ে দেব, যাতে করে আমাদের বেয়ারিংয়ের সঙ্গে হালকা অ্যাটাচ হয়। এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু পারফেক্ট হয়ে গেছে, অর্থাৎ বেয়ারিংটাও কিন্তু আমাদের রাউন্ডের মধ্যে বসে গিয়েছে, এবং গিয়ারটা যে রয়েছে সেটাও কিন্তু বেয়ারিংয়ের মধ্যে টাচ হয়েছে। তো এবারে বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে, এই যে ফুয়েল ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ফুয়েল ক্যাম্পের প্লেন জায়গাটা থাকবে আমাদের ভিতরের দিকে, এবং রাউন্ডটা যে রয়েছে, যে রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাউন্ডটা কিন্তু থাকবে আমাদের বাইরের দিকে। তো যদি বন্ধু এখানে উল্টো দিকে সেটিং করে দেন, যেমন ধরুন আপনি প্লেন জায়গাটা উপরের দিকে রাখলেন এবং রাউন্ডটা রাখলেন ভিতরের দিকে, তাহলে বন্ধু কী সমস্যা আসবে, দেখবেন যে আপনার তেল সঠিক পরিমাণে কিন্তু সাপ্লাই করতে পারবে না, অর্থাৎ তেলের যে বাড়ি, অর্থাৎ রোলারের সঙ্গে যে প্রেশারটা মারবে সেটা কিন্তু সঠিক মারতে পারবে না সেই সময়, অর্থাৎ এটা কিন্তু উল্টোভাবে কাজ করবে। তো এই জন্য বন্ধু দেখার পরে সেটিং করবেন, এভাবে করে মিলিয়ে নিয়ে তারপরে আপনার সেটিংটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা স্টার্টিং গিয়ারটাকেও বসিয়ে দিলাম। তো এবারে এই বন্ধু আমাদের এখানে ওয়াশারটা বসিয়ে দিতে হবে, প্লেন ওয়াশারটা বসিয়ে দিলাম। এবার বোল্টটা লাগিয়ে বন্ধু আমাদের সম্পূর্ণ টাইট করতে হবে। তো জাস্ট বন্ধু এই বোল্টটা টাইট করলেই পরে আমাদের কিন্তু ক্যামশ্যাফট সেটিংটা কমপ্লিট হয়ে যাবে। তো বেসিক্যালি বন্ধু যে পয়েন্টগুলো আমি বললাম, যে বেয়ারিং থেকে শুরু করে গিয়ার থেকে শুরু করে আপনার ফুয়েল ক্যাম্প থেকে শুরু করে, তো জাস্ট আপনারা এই পয়েন্টগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদের সেটিংটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমাদের ক্যামশ্যাফট সেটিং করা কমপ্লিট হয়ে গেল। তো আমাদের ক্যামশ্যাফটের মধ্যে সিঙ্গেল জিরো রয়েছে এবং ক্র্যাঙ্কশ্যাফট গিয়ারের মধ্যে ডাবল জিরো রয়েছে। তো এর মাঝখানে বন্ধু আমাদের বসিয়ে দিয়ে সেটিংটা করতে হবে। তো ফার্স্ট বন্ধু আমরা মিলিয়ে নেব আগে এই পয়েন্টটাকে। তো সর্বপ্রথম বন্ধু এই পয়েন্টটাকে মেলাতে গেলে ক্যাম্প ট্যাপিটগুলো আমাদের চেপে ধরে রাখতে হবে। তো ক্যাম্প ট্যাপিট আমি চেপে ধরে রেখেছি এবং দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বসিয়ে দিলাম। এবার বন্ধু ক্র্যাঙ্কশ্যাফট গিয়ারের মধ্যে রয়েছে ডাবল জিরো এবং ক্যামশ্যাফট গিয়ারের মধ্যে রয়েছে সিঙ্গেল জিরো। তো সিঙ্গেল জিরো কিন্তু ডাবল জিরোর মাঝখানটা বসবে, দেখুন এভাবে করে হালকা হালকাভাবে বাড়ি মেরে কিন্তু বসিয়ে দিতে হবে। তো ফাইনালি বন্ধু আমাদের ক্যামশ্যাফট সেটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবারে বন্ধু আমরা এটাকে উল্টো দিকে ঘুরিয়ে নেব, অর্থাৎ এখানে যে অ্যাডজাস্টিং বোল্টটা রয়েছে এই বোল্টটাকে বসানোর জন্য আমাদের কিন্তু একটু ঘুরিয়ে নিতে হবে। তো পজিশনটা আমরা সঠিক করিয়ে নিলাম। এবার বন্ধু এই বোল্টটাকে আমরা সম্পূর্ণ টাইট করিয়ে নেব। তো বন্ধু একটা ক্যামশ্যাফট যখন আপনি সেটিং করবেন, যেমন ধরুন ভিতরে যে ক্যাম্প ট্যাপিটগুলো রয়েছে, ইনলেট ক্যাম্প এবং এক্সস্ট ক্যাম্প, তো যখন আপনি ক্যামশ্যাফট বসাবেন সে সময় যাতে করে এই জায়গার মধ্যে টাচ না বাঁধে এই জন্য কিন্তু চেপে ধরে রাখতে হবে। তো ফাইনালি বন্ধু আমাদের ক্যামশ্যাফট সেটিং করা কমপ্লিট হয়ে গেল। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটার কানেক্টিং বুশের মধ্যে। তো এটা BUXL অর্থাৎ ইন্ডিয়ান কোম্পানি রয়েছে। তো এটার কিন্তু কানেক্টিংয়ের বুশ খারাপ হয়ে গেছিলো, তো যার জন্য আমরা বুশ এটা নিয়ে এসেছি। তো এটার সাইজ রয়েছে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে। তো যাই হোক বন্ধু, এই বুশটা দেখতে পাচ্ছেন BUXL অর্থাৎ একদম কিন্তু অরিজিনাল প্রোডাক্ট, STD সাইজ রয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড।
তো দেখুন বন্ধু এখানে কিন্তু টাইট হচ্ছে সেটিং, দেখতে পাচ্ছেন বন্ধু। আগের যা বুশটা ছিল সেটা কিন্তু কানেক্টিংয়ের থেকে অর্ধেকটা বেরিয়ে আসছিল, যার জন্য আমরা নতুন বুশ নিয়ে এসেছি এটার। তো দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে কিন্তু সেটিং হয়ে যাচ্ছে। তো এখানে বন্ধু আমাদের সর্বপ্রথম দেখুন এই ফুটোগুলো মেলাতে হবে, অর্থাৎ কানেক্টিংয়ের যে ফুটোটা রয়েছে, বুশের ফুটো এবং কানেক্টিংয়ের ফুটো, এই ফুটোগুলো কিন্তু সমান থাকতে হবে। তো এটাকে বসাতে গেলে বন্ধু আগে খুব সুন্দর করে একটা কাঠের উপরে বসিয়ে নিতে হবে, যেভাবে আমি বসিয়ে নিয়েছি। তো এভাবে করে বসিয়ে নিয়ে বন্ধু একটা সমান রেঞ্জ দিয়ে, অর্থাৎ আপনি শ্রেণী দিয়ে যদি বাড়ি মারেন তাও হবে, যদি আপনি একটা কাঠ ব্যবহার করেন এখানে তাও কিন্তু হবে। তো জাস্ট বন্ধু যখন আপনি বাড়ি মারবেন যাতে করে টাইল সেটিং না হয়, অর্থাৎ যদি টাইলভাবে আপনি বাড়ি মারেন তাহলে কিন্তু বুশটা কেটে যাবে, তারপরে একটা সমস্যা হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বুশটা সেটিং হয়ে গেল। তো এবারে বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে যে পিস্টন পিনটা লুজ হচ্ছে নাকি। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাচ্ছে। তো হালকা একটু টাইট রয়েছে যেহেতু নতুন বুশ রয়েছে। তো এই জায়গার মধ্যে যদি বেশি টাইট মনে হয় বন্ধু, তাহলে আপনারা সিরিজ পেপার দিয়ে এই জায়গাটার মধ্যে ঘষে নেবেন, অর্থাৎ বুশটাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধু খুব সুন্দর কিন্তু সেটিংটা হয়েছে। আর ক্লিয়ারেন্স যেটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু পারফেক্ট ক্লিয়ারেন্স রয়েছে। তো এবারে বন্ধু আমরা ফটাফট করে এটার পিস্টনটাকে ফিটিং করে নেব। তো সর্বপ্রথম বন্ধু আমাদের এখানে সার্ক্লিপটা বসিয়ে দিতে হবে এক সাইডে আগে। যদি সার্ক্লিপটা না বসাই তাহলে পরে এবার সেটিং করতে একটু সমস্যা হবে। তো এই জন্য বন্ধু আমরা সার্ক্লিপটা একদিক থেকে বসিয়ে নেব, যাতে করে আমাদের কানেক্টিং সেটিং করার সময় কোনো রকম সমস্যা না হয়। এবং বন্ধু সার্ক্লিপ সেটিং করার সময় যাতে করে ঘাটের মধ্যে বসে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এবারে বন্ধু আমাদের এখানে ফলো করতে হবে এই যে কানেক্টিংয়ের ফুটোটা আর পিস্টনের টপটা, এই কাট অংশটা থাকবে আমাদের উপরের দিকে। তো এটা দেখে কিন্তু আমাদের সেটিংটা করতে হবে, যাতে করে বন্ধু আমাদের পরে খুলতে না লাগে। তো যেমন ধরুন আপনি উল্টো দিকে সেটিং করলেন, তারপরে আপনি উল্টো দিকেই সেটিং করলেন অর্থাৎ আপনার কানেক্টিংটা, তো পরে বন্ধু সমস্যা হবে কি আপনার কানেক্টিং বুশ কিন্তু টিকবে না। তো বন্ধু এতে করে হবে কি, যদি ফুটো নিচের দিকে থাকে তাহলে পরে মোবিল সার্কুলেশনটা হবে না বুশের মধ্যে সঠিক, অর্থাৎ মোবিল কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না সেই সময়, যার জন্য কিন্তু কানেক্টিং বুশটা খুব তাড়াতাড়ির মধ্যে খারাপ হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা কানেক্টিং বুশটা সেটিং করিয়ে নিয়েছি এক নম্বরে। তো এবারে বন্ধু খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি। তো এটার কানেক্টিংটা পিস্টনের মধ্যে একটু টাইট সেটিং হচ্ছে, তো এটা যত টাইট সেটিং হবে ততই ভালো বন্ধু। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু সেটিংটা হয়ে গেল। তো এবারে বন্ধু আমাদের অপোজিট সাইডের যে সার্ক্লিপ রয়েছে সেটাকে আমাদের বসিয়ে দিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু সেটিং হয়ে গেল, এবং কানেক্টিংয়ের যে পিনটা রয়েছে একদমই কিন্তু কোনোভাবেই প্লে করছে না এই জায়গার মধ্যে। তো অনেক ইঞ্জিনের ক্ষেত্রে বন্ধু এই জায়গাটা দেখবেন যে কানেক্টিং পিন কিন্তু প্লে করে, যেভাবে দেখলেন আপনারা যে পিনটা একদমই কিন্তু নড়ছে না। তো অ্যাকচুয়ালি কিন্তু আমাদের বুশটাই প্লে করছে, অর্থাৎ বুশ প্লে করা অত্যন্ত জরুরি। যদি বন্ধু পিনটা প্লে করে তাহলে দেখবেন যে আপনার পিস্টনের গ্রুপটাকে খারাপ করে দেবে, অর্থাৎ কানেক্টিং পিনের যে গ্রুপটা, সেই গ্রুপটাকে খুব তাড়াতাড়ির মধ্যে খারাপ করে দেবে। যার জন্য বন্ধু এই জায়গাটা যদি আপনারা কখনো লুজ পান তাহলে তৎক্ষণাৎ বন্ধু আপনারা কিন্তু কানেক্টিং পিনটাকেও চেঞ্জ করে দেবেন, অর্থাৎ পিস্টন পিনটাকে। তো ফাইনালি বন্ধু আমাদের কানেক্টিং পিন সেটিং করা কমপ্লিট হয়ে গেল। তো এবারে বন্ধু চলে আসবো আমরা এটার পিস্টনিংয়ের মধ্যে। তো আমরা অ্যাকচুয়ালি এটার ফান কোম্পানির পিস্টনিং নিয়ে এসেছি। তো আমরা ফটাফট করে এটাকে খুলে নেব, অর্থাৎ প্যাকেজিংটাকে। তো ফান কোম্পানির প্যাকেজিং আপনারা দেখতে পাচ্ছেন একদম কিন্তু খুবই সুন্দর, এবং পিস্টনিংয়ের যে কন্ডিশন বন্ধু দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্রপার রয়েছে, অর্থাৎ এটা কিন্তু এক নম্বর ব্র্যান্ড রয়েছে। তো সর্বপ্রথম বন্ধু আমাদের এখানে চেক করে দেখতে হবে লার্নারের মধ্যে যে প্রপার সেটিং হচ্ছে কি না। তো বন্ধু দেখুন এখানে কিন্তু টাইট সেটিং হচ্ছে, অর্থাৎ বন্ধু এই অবস্থায় যদি আমরা ফিটিং করিয়ে দিই তাহলে কিন্তু ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে টাইট হবে, যে আপনি স্টার্ট করতে পারবেন না। দেখুন একদমই কিন্তু স্পেস নেই এবং সঠিকভাবে কিন্তু বসছে না। তো একটা রিং বন্ধু আমরা চেক করিয়ে নিলাম। তো এবারে রয়েছে মোবিল রিং, এটাকেও আমরা সেম এভাবে করে চেক করব। দেখুন একদমই কিন্তু ভিতরে ঢুকছে না, অর্থাৎ বন্ধু আমাদের কিন্তু এখানে এক সাইডে গ্রাইন্ডিং করতে হবে, যদি না করি বন্ধু তারপরে কিন্তু আমাদের ইঞ্জিন এত পরিমাণ টাইট হয়ে যাবে যে আপনি ফ্লাইহুইল ঘোরাতেই পারবেন না। তো এই জন্য বন্ধু আমরা পিস্টনিংগুলোর এক সাইডে করে গ্রাইন্ডিং করিয়ে নেব, যাতে করে আমাদের একবারে পারফেক্ট সেটিং হয়ে যায়। এবং একটু করে গ্রাইন্ডিং করতে হবে আর একটু করে চেক করে দেখতে হবে লাইনারের মধ্যে যে সঠিক সেটিং হচ্ছে কি না। তো বন্ধু এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। তো অ্যাকচুয়ালি বন্ধু এরকম সমস্যা আসার কারণ হচ্ছে একটাই, যে আরএস গোল্ডের লাইনার পিস্টন সেট আপ দেওয়া ছিল, এখন কিন্তু আমরা ফান কোম্পানির পিস্টনিং নিয়ে এসেছি। তো এটার বোর্ডের মধ্যে একটু সমস্যা হয়, অর্থাৎ কাটিংয়ের মধ্যে, যার জন্য কিন্তু একটু সমস্যা গিয়ে দাঁড়ায়। তো অ্যাকচুয়ালি বন্ধু আমরা সম্পূর্ণ পিস্টন রিং কিন্তু ঘষে নিয়েছি এক সাইড থেকে, দেখুন সম্পূর্ণ পিস্টনিং অর্থাৎ একটা একটা করে কিন্তু ঘষে নিয়েছি। এখন কিন্তু আমাদের প্রপারভাবে সেটিং হয়ে যাচ্ছে। তো এখন বন্ধু আমরা পিস্টনিংগুলো আবার চেক করে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু সেটিং হয়ে যাচ্ছে, কোনো রকম স্পেস নেই, অর্থাৎ এখানে কিন্তু 0.10 মিলিমিটার
বা 20 মিলিমিটার একটা স্পেস রেখেছি, তারপরে কিন্তু আমরা ঘষা বাদ দিয়ে দিয়েছি। তো এবারে বন্ধু আমরা ফটাফট করে পিস্টনিংগুলিকে সেটিং করিয়ে নেব। তো বেসিক্যালি বন্ধু আপনারা যখন যে কোনো ইঞ্জিনে পিস্টনিং সেটিং করবেন তখন এই পয়েন্টগুলো দেখা অত্যন্ত জরুরি। যদি বন্ধু ইঞ্জিনে শুধুমাত্র একটা পিস্টনিং এরকম টাইট হয়ে যায়, যেমন ধরুন লাইনারের মধ্যে সঠিক সেটিং হচ্ছে না, তারপরে আপনি জোর করে সেটিং করে দিয়েছেন, তারপরে কিন্তু সেম এরকম সমস্যা আসবে যে ইঞ্জিন প্রচণ্ড পরিমাণে টাইট হয়ে যাবে। তাতে করে কিন্তু আপনি ঘাবড়ে যাবেন যে সমস্যাটা কী জন্য আসছে। তো আপনি অ্যাকচুয়ালি যদি নতুন মেকানিক বন্ধু হয়ে থাকেন, আপনি কিন্তু সারাদিন খুঁজে বের করতে পারবেন না যে প্রবলেমটা কোথায়, এবং যদিও বের করতে পারেন বন্ধু আপনাকে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এই জন্য বন্ধু পিস্টনিং বাইরে একবার চেক করে নেবেন। আমি যেভাবে চেক করলাম এবং ঘষে নিলাম, তো ফাইনালি বন্ধু আমাদের পিস্টনিং সেটিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবারে একটু এভাবে করে ঘষে নিতে হবে যাতে করে আমাদের কার্বনগুলো উঠে যায় এবং প্রপারভাবে বসে যায়। তো এবারে বন্ধু আমরা এটা রাবারিং নিয়ে এসেছি, যেহেতু ইঞ্জিনটার মোবিল চেম্বারে জল যাওয়ার মতো একটা সমস্যা ছিল, তো যার জন্য রাবারিং আমরা নিয়ে এসেছি এটার 2টি। তো রাবারিংটা কিন্তু প্রপার সেটিং হচ্ছে। তো যাই হোক বন্ধু, এই জায়গাটা দেখতে হবে বসিয়ে নিয়ে যে একটু উঁচু রয়েছে কি না। যদি বন্ধু সমান থাকে তাহলে কিন্তু দিয়ে কোনো লাভ নেই। আবার যদি বন্ধু হিসাবের থেকে বেশি পরিমাণে উঁচু হয়ে যায় তারপরেও কিন্তু দিয়ে লাভ হবে না। যেমন ধরুন আপনি যখন সেটিং করবেন তখন কিন্তু রাবারিংটা কেটে সেটিং হবে, তো সেই জায়গাটা দিয়ে কিন্তু আবার মোবিল চেম্বারের মধ্যে জল যাওয়ার সম্ভাবনা থাকবে। যার জন্য বন্ধু এই জায়গাটা দেখে সেটিং করা অত্যন্ত জরুরি। তো ফাইনালি বন্ধু আমাদের রাবারিং সেটিং করা কমপ্লিট হয়ে গেল। দেখুন একদম কিন্তু পারফেক্ট সেটিং হয়ে গিয়েছে, জাস্ট আমার আঙ্গুলের মধ্যে বন্ধু টাচ হচ্ছে। তো যেটা বললাম এই পয়েন্টটা ফলো করবেন এই জায়গায়। তো এবারে বন্ধু আমরা চলে আসবো এটা সিআর বেয়ারিংয়ের মধ্যে। তো ফাইনালি আমরা সুরমুন কোম্পানির সিআর বেয়ারিং নিয়ে এসেছি। তো এটা কিন্তু সাইজ রয়েছে স্ট্যান্ডার্ড সাইজ। তো এই জায়গাটায় বন্ধু সঠিক কিন্তু বোঝা যাচ্ছে না, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে অপোজিট সাইডে যেটা রয়েছে অর্থাৎ 2 নম্বর সিআর ক্যাপটা সেটার মধ্যে। তো ফাইনালি দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদের সিআর বেয়ারিংটা সেটিং হয়ে গেল। এবার বন্ধু এই ক্যাপটা আমরা মুছে নেব আগে, যেহেতু এখানে একটু কাঁচরা পড়ে রয়েছে। তো বন্ধু এবার 2 নম্বরের মধ্যে আমি দেখানোর চেষ্টা করব যে অরিজিনাল এবং ডুপ্লিকেটের মধ্যে পার্থক্যটা কোথায়। দেখুন বন্ধু সুন্দর করে লেখা রয়েছে সুনমুন 170 STD, অর্থাৎ বন্ধু এটা কিন্তু একদমই পারফেক্ট রয়েছে, অর্থাৎ অরিজিনাল রয়েছে, যেহেতু খোদাই করে লেখা রয়েছে প্রোডাক্টের গায়ের মধ্যে। তো ফাইনালি বন্ধু আমরা সিআর বেয়ারিং সেটিং করে নিলাম। এবারে বন্ধু আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা, যে দেখুন ইঞ্জিন টাইট হয়ে যায় কেন, এই জায়গাটা দেখুন যে চকচকে রয়েছে, আমাদের ক্যাপটা কিন্তু মিলে গেছে, চকচকে রয়েছে এক সাইডের মধ্যে, আবার এক সাইডে কিন্তু কালো রয়েছে। তো বন্ধু অত্যন্ত যে পুরনো ইঞ্জিনগুলো রয়েছে সেখানে কিন্তু নাম্বার দেওয়া থাকে না, জাস্ট বন্ধু এভাবে করে মিলিয়ে নিয়ে সেটিং করতে হয়। তো আমরা এটা বাইরে চেক করিয়ে নিলাম। এবার কিন্তু সেটিং করার সময় সেই কাটিংটা মিলিয়ে কিন্তু আমরা সেটিং করব, তাহলে কিন্তু আমাদের সেটিংটা কমপ্লিট হয়ে যাবে। তো এবারে বন্ধু হালকা মোবিল আমরা দিয়ে নিলাম পিস্টনিংয়ের মধ্যে, যাতে করে প্রথম স্টার্টের সময় কোনো রকম কম্প্রেশন লিকেজ না করে আমাদের পিস্টনিংয়ের গ্রুপের মধ্য দিয়ে, যার জন্য বন্ধু আমরা এখানে একটু হালকা মোবিল দিয়ে নিলাম। তো এবারে বন্ধু আমরা এখানে পিস্টনিংয়ের গ্রুপগুলোকে সেটিং করব। 1 নম্বর রিং রেখে দিলাম এই কোণের মধ্যে, তারপরে বন্ধু 2 নম্বর রেখে দেবো তার অপোজিট সাইডে, অর্থাৎ মোবিল রিংয়ের অপোজিট সাইডে এই কোণের মধ্যে। এবারে বন্ধু 3 নম্বর রিংটাকে রেখে দেবো আমরা, এই দেখুন এর অপোজিট সাইডে, অর্থাৎ এর উপরের কোণের মধ্যে। তো এবার 4 নম্বর বন্ধু রেখে দেবো আমরা নিচের মধ্যে, অর্থাৎ 1 2 3 4। খুব সুন্দর করে কিন্তু পিস্টনিং মিলিয়ে নিলাম, অর্থাৎ চুড়ির মুখগুলো। এবারে বন্ধু আমরা এটাকে সেটিং করে দেবো। তো যেহেতু বন্ধু লাইনারটা বাইরে রয়েছে, তো আমি কিন্তু এটাকে এই প্রিপারেশানে সেটিং করব। আপনারা চাইলে লাইনারটাকে আগে সেটিং করে তারপরে কিন্তু ক্লামের মাধ্যমেও সেটিং করতে পারেন, আবার তার দিয়েও সেটিং করতে পারেন। তো যেহেতু বন্ধু লাইনারটা বাইরে রয়েছে, তো জাস্ট আমি এভাবে হালকা হালকা প্রেস করে এটাকে বসিয়ে দেবো। তো সব থেকে ইজি বন্ধু এভাবে করে সেটিং করলে পরে জাস্ট আপনি পিস্টনিংয়ের মুখগুলোকে বন্ধ করে দেবেন আর উপর থেকে হালকা একটু ঠাসবেন নিচের দিকে, তাহলে কিন্তু এটা সেটিং হয়ে যাবে। তো বন্ধু অ্যাকচুয়ালি এই প্রিপারেশানে সেটিং করা অত্যন্ত ইজি স্টেপ রয়েছে, আপনারা চাইলে অন্য অন্য স্টেপও ব্যবহার করতে পারেন। অ্যাকচুয়ালি আমি আপনাদের সাজেস্ট করব না। আবার বন্ধু ক্রিটিক্যালও রয়েছে, যদি একটুকু প্রবলেম হয়, যেমন ধরুন আপনার পিস্টনিংয়ের মুখ সঠিক বসলো না, আপনি বাড়ি মারলেন উপরের দিকে, তাহলে কিন্তু পিস্টনিং আবার ভেঙে যাবে। তো সেই জন্য বন্ধু সেই দিকটাও আবার মাথায় রাখতে হবে। তো ফাইনালি বন্ধু আমাদের কিন্তু পিস্টন সেটিং করা কমপ্লিট হয়ে গেল। তো এবারে বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেহেতু ইঞ্জিনটার মধ্যে মোবিল চেম্বারে জল যাওয়ার একটা রোগ ছিল, যে 3 বছর আগে আমি রিপেয়ার করেছিলাম, তারপরে কিন্তু প্রথমত এই সমস্যাটাই আসছে যে মোবিল চেম্বারে জল চলে গিয়েছে। তো অ্যাকচুয়ালি বন্ধু ইঞ্জিনটার প্রবলেম যেটা হয়েছিল, যে রাবারিং যা কেটেছে সেটাও বলা যাবে না, আবার গ্যাসকিট যে কেটেছে সেটাও বলা যাবে না। তো এই জন্য বন্ধু এই জায়গাগুলো আমি, যে মোবিল চেম্বারে জল যাওয়ার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলোর মধ্যে আমি প্রপার কাজ করব যাতে করে কোনো রকম সমস্যা না হয়। এই জন্য বন্ধু আমি এখানে অ্যানাবোনাটা ব্যবহার করব, যাতে করে
এই রাবারিং দিয়ে কখনো জল না লিকেজ করতে পারে। তো ফাইনালি আমি রাবারিংয়ের জায়গাগুলোতে অ্যানাবোনাটা খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। এবার বন্ধু বসিয়ে নিতে হবে লাইনারটাকে খুব সুন্দর করে। তো আপনি যখন বসাবেন তখন আবার কানেক্টিংয়ের মুভমেন্টটাকে সঠিক রাখতে হবে, অর্থাৎ ক্র্যাঙ্কের সঙ্গে যাতে অ্যাটাচ হয় সঠিকভাবে, তা না হলে বন্ধু কানেক্টিংটা আবার উল্টো দিকে চলে যাবে। তো ফাইনালি বন্ধু আমি কানেক্টিংয়ের মুভমেন্ট সঠিক করিয়ে নিয়েছি। এবারে বন্ধু হালকা বাড়ি মেরে এটাকে বসিয়ে দেবো। তো কাঠ দিয়ে বাড়ি মারতে হবে বন্ধু, এখানে কিন্তু কোনো লোহার ব্যবহার করা যাবে না, যাতে করে আমাদের লাইনারের মধ্যে কোনো স্ক্র্যাচ না আসে। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমাদের সেটিংটা হয়ে গেল এই জায়গার মধ্যে। তো এই জায়গায় বন্ধু আপনারা চাইলে কিন্তু এখানে হেডের মাধ্যমেও সেটিং করতে পারেন। তো বেসিক্যালি আমি ইজি স্টেপ ফলো করেছি, এখানে জাস্ট একটা কাঠ নিয়েছি আর বাড়ি মেরে কিন্তু বসিয়ে দিলাম। এবারে বন্ধু পিস্টনের পজিশন আমরা বিডিসিতে নিয়ে আসছি। তো এবারে হালকা মোবিল দিয়ে নেব, যেহেতু ইঞ্জিনটা সম্পূর্ণ খোলা হয়েছে। তো এই জায়গায় মোবিল উঠতে একটু সময় লাগবে। এবার এই কালো রঙের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে সিয়ার ক্যাপের, এই কালো রঙটা আমাদের রাখতে হবে উপরের দিকে। কেননা বন্ধু এই জায়গায় যদি উল্টোপাল্টা হয়ে যায় কখনো, যেমন ধরুন চকচকেটা উপরে দিলাম আবার কালোটা নিচে দিলাম, তাহলে কিন্তু ইঞ্জিন অত্যন্ত টাইট হয়ে যাবে, এটা 1 নম্বর। দ্বিতীয়ত বন্ধু যদি টাইট না হয় তাহলে দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার সিয়ার বেয়ারিং কেটে যাবে। তো ফাইনালি বন্ধু আমরা বসিয়ে নিয়েছি এটার কানেক্টিং ক্যাপ অর্থাৎ সিয়ার ক্যাপ। এবারে লকিং ক্লাম্পগুলোকে আমরা লাগিয়ে দিলাম। তো এর আগেই কিন্তু লকিং ক্লাম্পগুলো ছিল না। তো আমরা বন্ধু এবারে এটা লকিং ক্ল্যাম্পগুলো নিয়ে এসেছি, কেননা বন্ধু এই লকিং ক্ল্যাম্পগুলোর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। যদি বন্ধু কখনো আপনার কানেক্টিংয়ের বোল্ট লুজ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইঞ্জিন ব্লাস্ট হয়ে যাবে। আর এই ক্ল্যাম্পগুলো থাকলে পরে বন্ধু এই চান্সটা থাকে না, অর্থাৎ আপনার 50% চান্স কিন্তু এটা অফ করে দেবে। যেমন ধরুন বন্ধু আপনি সঠিক টাইট করলেন না, এবার ক্ল্যাম্পগুলো যদি আপনি ব্যান্ড করে দেন তারপরে বন্ধু বোল্টটা কিন্তু খুলতে পারবে না। আর যদি বন্ধু এই ক্ল্যাম্পগুলো না থাকে, একটু যদি লুজ হয়ে যায় আপনার কানেক্টিংয়ের বোল্ট, তো ইঞ্জিন কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। এই জন্য বন্ধু যারা নতুন মেকানিক রয়েছেন আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ক্ল্যাম্প ব্যবহার করবেন। তাতে করে বন্ধু যদি আপনাদের একটু লুজ হয়ে যায় বোল্ট, তারপরে কিন্তু সেটাকে ব্রেক করে ধরে রাখবে, অর্থাৎ আপনার ইঞ্জিনকে কিন্তু ব্লাস্ট করতে দেবে না। তো ফাইনালি বন্ধু আমরা এখানে কানেক্টিংয়ের বোল্টগুলোকে টাইট করে নিয়েছি সম্পূর্ণরূপে। তো এবারে বন্ধু আমরা এই ক্ল্যাম্পগুলোকে খুব সুন্দর করে ব্যান্ড করে দেবো, তাহলেই কিন্তু আমাদের এই দিকে সেটিং অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাবে। তো বেসিক্যালি বন্ধু এই ইঞ্জিনটার যে মূলত সমস্যা ছিল, 1 নম্বরে মোবিল চেম্বারে জল যাওয়ার এবং স্টার্টিং প্রবলেম কিন্তু ছিল প্রচণ্ড পরিমাণে। আর দ্বিতীয়ত বন্ধু যখন মোবিল চেম্বারে জল যায়নি তার আগে কিন্তু মোবিল খাচ্ছিল। তো বেসিক্যালি বন্ধু মোবিল খাওয়ার যে কারণ সেটা কিন্তু 2টা জায়গা রয়েছে। 1 নম্বর বন্ধু পিস্টনিংগুলো খারাপ হয়ে গেছিলো। দ্বিতীয়ত বন্ধু ভাল্বের যে গাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। এবং স্টার্টিং প্রবলেম বন্ধু যে আসছিলো ইঞ্জিনটার মধ্যে, সেটার জন্য সমস্যা হচ্ছে তেল লাইনের এবং কম্প্রেশন লাইনের, উভয়ই কিন্তু প্রবলেম ছিল, যেহেতু 3 বছর আগে ইঞ্জিনটা রিপেয়ার করা হয়েছিল আর তখন থেকেই ইঞ্জিন চলছে। তো এবারে বন্ধু চলে আসবো আমরা এটার হেডের মধ্যে। তো ফাইনালি আমরা হেডের গাইড নিয়ে এসেছি, এসএস গোল্ড কোম্পানি রয়েছে। তো বেসিক্যালি বন্ধু ছোটো ইঞ্জিনের ক্ষেত্রে অর্থাৎ চাইনিজ ইঞ্জিনের ক্ষেত্রে কখনও কিন্তু ডুপ্লিকেট পার্টস আপনারা ব্যবহার করবেন না, এতে করে ইঞ্জিনের পারফরমেন্স খারাপ পাবেন। তো দেখুন এখানে কিন্তু ছিদ্র দেয়া রয়েছে, অনেক গাইডের মধ্যে কিন্তু আবার থাকে না। তো এই ফুটোটা বন্ধু রাখতে হবে আমাদের উপরের দিকে। তো বন্ধু অনেকেই কিন্তু সাইডে রেখে দেন বা নিচে রেখে দেন, তো এতে করে কিন্তু লাভ হয় না। অর্থাৎ উপরের দিকে রাখলে পরে বন্ধু এই জায়গা দিয়ে মোবিল প্রবেশ করবে হালকা হালকা করে, এতে করে আপনার ভাল্ব এবং গাইড এগুলো কিন্তু লংজিভিটি হবে। এবং যদি বন্ধু আপনি কখনও এই ফুটোগুলো নিচের দিকে এবং সাইডে রেখে দেন তাহলে কিন্তু আপনার ভাল্ব এবং ভাল্বের গাইড এগুলো কিন্তু বেশি দিন টিকবে না। তো বন্ধু এর কারণ হচ্ছে এতে করে কিন্তু মোবিল সার্কুলেশন অর্থাৎ গাইডের ভিতরে কিন্তু সঠিক পরিমাণে মোবিল প্রবেশ করতে পারবে না এবং ওভারহিট হয়ে সে সময় কিন্তু এই গাইডগুলো খুব তাড়াতাড়ির মধ্যে ক্ষয়ে যাবে। এবং মোবিল যদি সাপ্লাই সঠিক হয় তাহলে বন্ধু এই গাইডগুলো কিন্তু অত সহজে কিন্তু ক্ষয়ে যাবে না। তো ফাইনালি বন্ধু আমরা গাইড বাড়ি মেরে বসিয়ে নিয়েছি। তো ফুটোটা দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ এই ফুটোটা কিন্তু আর বেশি দূর ভিতরে দেয়া যাবে না, একদম প্রপার সেটিং কিন্তু হয়ে গিয়েছে। আবার যদি বন্ধু এই ফুটোটাকে বেশি উপরের দিকে রেখে দেন, যেমন ধরুন আপনি এই গাইডগুলোকে একটু হাইটে রেখে দিলেন, তখন কিন্তু আপনার ক্যাপসেট সেটিং করতে আবার সমস্যা হবে। এই জন্য বন্ধু গাইড সেটিং করার সময় দেখতে হবে যাতে করে বেশি উঁচু না হয়ে যায়, আবার বেশি যাতে নিচু না হয়ে যায়। যদি বেশি নিচু হয়ে যায় ফুটো বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু মোবিল সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে। আবার যদি বেশি হাইট থাকে তাহলে কিন্তু ক্যাপসেট সেটিং করতে অসুবিধা হবে। তো ফাইনালি বন্ধু আমাদের গাইড সেটিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবারে বন্ধু চলে আসবো আমরা এটার ভাল্বের মধ্যে। তো ভাল্বের কন্ডিশন বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু রয়েছে এবং আমরা হালকা গ্রাইন্ডিংও করে নিয়েছি যাতে করে বন্ধু
গাইডগুলো আমরা চেঞ্জ করেছি এবং কোনো রকম লিকেজ না করে এই জন্য আমরা হালকা গ্রাইন্ডিং করে নিয়েছি এবং হালকা মোবিল দিয়ে বন্ধু এবার সেটিং করে দেবো, যাতে করে প্রথম স্টার্টের সময় কোনো প্রকার ঝামেলা না করে। তো বেসিক্যালি বন্ধু ইঞ্জিন সম্পূর্ণ খুলে যখন রিপেয়ার করবেন এই জায়গাগুলো অত্যন্ত জরুরি। যেমন ধরুন আপনি একটা ইঞ্জিন সম্পূর্ণ খুললেন, রিপেয়ার করবেন, তো যদি বন্ধু কম্প্রেশন লাইনের মধ্যে কোথাও লিকেজ করে, যেমন ধরুন আপনার পিস্টনিংয়ের পাশ দিয়ে যদি কম্প্রেশন লিকেজ করে, তারপরে আপনার ভালভ দিয়ে যদি কম্প্রেশন লিকেজ করে, তাহলে কিন্তু স্টার্ট করতে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হবে। কেননা বন্ধু সেই সময় কিন্তু আপনার ইঞ্জিনে কার্বন থাকবে না, হেডের মধ্যে যে কার্বনগুলো থাকবে সেগুলো আপনি পরিষ্কার করে নেবেন। তারপরে হচ্ছে পিস্টনের মধ্যে যে কার্বনগুলো থাকবে সেগুলো আপনি পরিষ্কার করে নেবেন। তাতে করে বন্ধু ইঞ্জিন কিন্তু হুট করে আগুনটা ধরাতে পারবে না, অর্থাৎ ব্লাস্টিং পয়েন্টে, তখন কিন্তু ইঞ্জিনে স্টার্টের সমস্যা হবে। যার জন্য মোবিল দিয়ে নিলে পরে কোনো কম্প্রেশন কিন্তু লিকেজ করতে পারবে না, একবারই কিন্তু ব্লাস্টিং করতে পারবে, অর্থাৎ আগুন ধরে যাবে আর ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে। তো ফাইনালি বন্ধু আমাদের হেড সেটিং করা কমপ্লিট হয়ে গেল। তো অ্যাকচুয়ালি হেডের যা সমস্যা ছিল এটার গাইডের মধ্যে, সেটা আমরা সলভ করিয়ে নিলাম। তো এবারে বন্ধু চলে আসবো আমরা এই ইঞ্জিনটার হেড গ্যাসকেটের মধ্যে। তো আমরা এটার হেড গ্যাসকেট নিয়ে এসেছি CW কোম্পানির, আপনারা চাইলে এখানে অন্য ব্র্যান্ডও ব্যবহার করতে পারেন। তো বেসিক্যালি বন্ধু ইঞ্জিনটার যেহেতু সমস্যা ছিল মোবিল চেম্বারে জল যাওয়ার, তো সেই জন্য আমরা হেড গ্যাসকেটটাকেও চেঞ্জ করব। তো বেসিক্যালি বন্ধু অনেক সময় হয় কি, যেহেতু ওয়াটার কুলার ইঞ্জিন, অনেক সময় দেখবেন যে জলের চেম্বারে অর্থাৎ ওয়াটার ট্যাঙ্কে জল শুকিয়ে যায়, সে কারণে কিন্তু এরকম একটা সমস্যা আসতে পারে, যার জন্য আমরা হেড গ্যাসকেটটাকে চেঞ্জ করলাম। তো এবারে বন্ধু আমরা হেডটাকে খুব সুন্দর করে বসিয়ে দেব, তারপরে কিন্তু বোল্টগুলো লাগিয়ে খুব সুন্দর করে টাইট করিয়ে দেব। তো বেসিক্যালি বন্ধু এই ইঞ্জিনটা রিপেয়ারের পার্ট টু পার্ট যা পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো বেসিক্যালি বন্ধু এই ইঞ্জিনটার যে সমস্যা আসছিল, তো ফুল রিপেয়ার কীভাবে করতে হয় সেই সম্পূর্ণ ট্রিক্স আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ফাইনালি বন্ধু আমরা এবার হেডের বোল্টগুলো টাইট করে নিয়েছি। তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটা অত্যন্ত লম্বা হয়ে যাবে, তো সেই জন্য বন্ধু মেইন পয়েন্টগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমরা ফাইনালি বন্ধু পুশ রড লাগিয়ে নিয়েছি, অর্থাৎ ক্যাম ট্যাবিটের মধ্যে। এবার আমরা রকার লাগিয়ে নিলাম, এবার স্টার্ন বোল্টটাকে লাগিয়ে এটাকে সম্পূর্ণ টাইট করে দেবো, তাহলে কিন্তু আমাদের এই সাইডের সেটিং কমপ্লিট হয়ে যাবে। তো এবারে বন্ধু আমরা স্টার্ন বোল্টটাকে সম্পূর্ণ টাইট করিয়ে নেব। এটা কিন্তু 16 নম্বর বোল্ট রয়েছে, তো এটাকে সম্পূর্ণ টাইট করিয়ে নিয়ে বন্ধু আমাদের ট্যাপিট ক্লিয়ারেন্সটা সঠিক করতে হবে। ট্যাপিট ক্লিয়ারেন্স বন্ধু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। যদি এই জায়গায় কখনও সঠিক ক্লিয়ারেন্স আপনি সেটিং করতে না পারেন, তাহলে আপনি যত সুন্দর করে ইঞ্জিন রিপেয়ার করুন না কেন, ইঞ্জিনের সাউন্ড কিন্তু কখনো সঠিক আসবে না। তো বন্ধু আমরা ড্যান্সিং পয়েন্টের পরে TDC পয়েন্টের মধ্যে অর্থাৎ ব্লাস্টিক পয়েন্টের মধ্যে রেখে দিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন ট্যাপিট ক্লিয়ারেন্স কিন্তু টাইট রয়েছে, ইনলেট এবং এক্সহাস্ট উভয়ই কিন্তু টাইট রয়েছে। তো এগুলোকে আমরা সর্বপ্রথম লুজ করিয়ে নেব, লুজ করিয়ে নিয়ে কিন্তু ট্যাপিট ক্লিয়ারেন্সটা সঠিক করব। এবং বন্ধু এই 4SP ইঞ্জিনগুলোর মধ্যে, অর্থাৎ যতগুলো ছোটো ইঞ্জিন রয়েছে এই ইঞ্জিনগুলোর মধ্যে ট্যাপিট ক্লিয়ারেন্স আমাদের সেটিং করতে হবে 0.15 মিলিমিটার থেকে 0.25 মিলিমিটার এর মধ্যে। তো যদি বন্ধু এর থেকে কম হয়ে যায় তারপরেও সমস্যা হবে, যদি এর থেকে বেশি লুজ হয়ে যায় তারপরে কিন্তু সমস্যা হবে। তো ফাইনালি বন্ধু আমরা ইনলেট ভালভের যেটা সেটিং রয়েছে এটাকে রাখলাম 0.15 মিলিমিটার। এবার এক্সহাস্টকে রাখবো বন্ধু আমরা 0.20 মিলিমিটার। তো বন্ধু এটাই হচ্ছে প্রপার সেটিং। তো এই সেটিংটা আপনি যে কোনো ইঞ্জিনে করুন না কেন এই ছোটো ইঞ্জিনগুলোর মধ্যে, তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের সাউন্ডটা পারফেক্ট হয়ে যাবে, যদি আপনার ভিতরের যে সেটিংগুলো রয়েছে যদি সঠিক থাকে। তো এবারে বন্ধু আমরা রকারের অ্যাডজাস্টিং বোল্টগুলোকে সম্পূর্ণ টাইট করিয়ে নিয়েছি। এবার নেক্সটে বন্ধু আমরা রকার বক্সের ওয়াশার এখানে লাগিয়ে দেব। তো ওয়াশার আমরা নতুন নিয়ে এসেছি এটার, যেহেতু বন্ধু ওয়াটার কুলার ইঞ্জিন, তো এই জায়গাগুলো দিয়ে যদি কখনো লিকেজ করে তাহলে মোবিল বেরোবে 1 নম্বর, দ্বিতীয়ত বন্ধু জল প্রবেশ করার একটা সম্ভাবনা থাকে। এই জন্য এই ওয়াশারগুলো চেঞ্জ করে দেওয়া অত্যন্ত জরুরি। অর্থাৎ বন্ধু যদি ভালো থাকে সেটা আলাদা ব্যাপার, আর যদি খারাপ থাকে বা ছেঁড়া থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করিয়ে দেবেন। তো ফাইনালি বন্ধু আমরা রকার বক্স বসিয়ে নিলাম। তো এবার বোল্টটাকে লাগিয়ে এটাকে সম্পূর্ণ টাইট করিয়ে দেব। তো বন্ধু বেসিক্যালি এই ইঞ্জিনটা কিন্তু সম্পূর্ণ আমরা সেটিং করলাম, প্রপার যে সেটিং সেটা করলাম। এবার বন্ধু এই ইঞ্জিনটার ফুয়েল পাম্প সেটিং করব আমরা এর পরবর্তী ভিডিওতে, অর্থাৎ পার্ট 2 ভিডিওর মধ্যে। তো বন্ধু আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।